যে এইখানে তাফালিং করো না, তাফালিং করবো 12 তারিখ। এইটা যে উনি বুঝাইতে চাইছেন যে 12 তারিখে ওনাদের কোন একটা প্ল্যান আছে, উনি যেমনটা বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, সম্ভবত সেই প্ল্যান। তো ভাইরা আপনারা সচেতন থাকবেন। এই যে প্রায় 40 জন ঋণ খেলাপি, যাদের ঋণের পরিমাণ প্রায় 8,000 কোটি টাকা, এই ঋণ খেলাপি ব্যাংক চোরদেরকে আপনাদেরকে না করতে হবে, এদেরকে বয়কট করতে হবে। আমরা ইতিপূর্বে দেখেছি হাসিনা আমলে এই ব্যাংক চোরদেরকে একটি করে নির্বাহী আদেশ দিয়ে তাদের ঋণ খেলাপিদের ঋণ মকুব করা হতো। তারা এই আশাই এখানে এসেছে নির্বাচন করতে যে তাদের দল ক্ষমতায় আসলে তাদের সেই ঋণগুলো মকুব করা হবে। তাই এই ব্যাংক চোরদেরকে যারা ক্ষমতায় না থাকতে ব্যাংক চুরি করতে পারে, চিন্তা করেন তারা যদি ক্ষমতায় আসে কি করবে? তারা মাছ চুরি করবে না, সোজা পুকুর চুরি করবে। তাই এই চোরদেরকে না করতে হবে, এই চোরদেরকে বয়কট করতে হবে। ইনসাফের বাংলাদেশ করতে অবশ্যই অবশ্যই এই 11 দলের ঐক্য জোটের পাশে আপনাদের থাকতে হবে এবং আপনাদেরকে 12 তারিখ একদম অতন্ত্র পাহাড়ের মতো কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ যেন কোনো অশনি সংকেত না দিতে পারে, কেউ যেন কোনো গ্যাঞ্জাম না করতে পারে, ঝামেলা না করতে পারে। আমরা অবশ্যই যার যার অবস্থান থেকে 12 তারিখ সতর্ক থাকবো। আমরা বিজয় ছিনিয়ে নিয়ে ইনশাল্লাহ ঘরে ফিরবো। সেই পর্যন্ত আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই সাথী বন্ধুগণ, এই পর্যন্ত খবরে আসেন বাংলাদেশ জামায়াত ইসলামীর ধনবাড়ি উপজেলার সংগ্রামী আমির বিশেষ শিক্ষাবিদ জনাব অধ্যাপক মিজানুর রহমান। বক্তব্য পেশ করবেন অধ্যাপক মিজানুর রহমান। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সংগ্রামী ভাইরা, বাংলাদেশ জামায়াত ইসলামী মধুপুর উপজেলার ডাকে আজকে যারা গগনবিদারী মিছিল নিয়ে, দাঁড়িপাল্লার স্লোগান নিয়ে মধুপুরবাসীকে আপনারা একটা জানান দিলেন, আগামী 12 তারিখ এই বিজয় হবে দাঁড়িপাল্লার বিজয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রতিপক্ষের বন্ধুদেরকে জানাতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামী তথা 11 দলীয় জোট জুলাই বিপ্লব করে এই দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। আমরা জানি কিভাবে এই ফ্যাসিবাদদের মুক্ত করতে হয়। আগামী 12 তারিখে আমরা প্রস্তুত আছি। সাধারণ মানুষদেরকে ভোটাধিকার প্রয়োগের জন্য এটা আমাদের, তাদের সহযোগিতা করা আমাদের ইমানি দায়িত্ব। এই ইমানি দায়িত্ব নিয়ে আগামী 12 তারিখে আমরা ফজরের পরে থেকে ভোট কেন্দ্রে পাহারারত থাকব। কোন ফ্যাসিবাদের দূষণরা যেন ভোট চুরি করার পায়তারা করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সংগ্রামী আমিরকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার কর্মকর্তা সদস্য জনাব মাওলানা বুরহানুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দাঁড়িপাল্লার বিশাল মিছিল উত্তর আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি জামাত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা আমার, আজকের এই মিছিল প্রমাণ করছে মধুপুরে দাঁড়িপাল্লা বারকার বিজয় হবে ইনশাআল্লাহ। আজকের মিছিল দেখে আমাদের প্রতিপক্ষদের ঘুম হারাম হয়ে যেতে পারে। তারা বিভিন্ন জায়গায় আমাদের উপর পায়ে পাড়া দিয়ে ঝগড়ায় লিপ্ত হতে পারে। এই জন্য সবাইকে সাবধান থাকতে হবে। পুরো অবস্থায় তাদের ইস্তারিতে মাথা রোপা করা যাবে না। যদি তারা প্রতিরোধ করতে চায়, পাল্টা প্রতিরোধের প্রস্তুতি দিতে হবে। এই মধুপুরের ময়দানকে আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। সামনের দিনে মোকাবেলা করার প্রস্তুতির জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাওলানা ইসলাম ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বাংলাদেশ
টাঙ্গাইল জেলা শাখার কর্মসূচি সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, মধুবন সরকারি কলেজের সাবেক সদর অধ্যক্ষ মন্তজের স্যার বক্তব্য পেশ করছেন অধ্যক্ষ মন্তজের স্যার। ঐতিহাসিক জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে আজকের যে মিছিল হলো, সেই মিছিল উত্তর আজকের 11 দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা কর্ম পরিষদের সদস্য সহ উপজেলার নেতৃবৃন্দ, সম্মানিত মিছিলে অংশগ্রহণকারী আমার ভাইরা, প্রিয় মধুপুরবাসী, সকলকে আন্তরিক অভিনন্দন। আমরা জানি আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে পরাজয় সুনিশ্চিত দেখে আমাদের বন্ধু সংগঠনের ভাইদের মাথা খারাপ হয়ে গেছে। তারা গণতন্ত্রের পথকে পরিহার করে অগণতান্ত্রিক পদ্ধতিতে সন্ত্রাসী কায়দায় তারা অবতীর্ণ হচ্ছে। আপনারা দেখেছেন শেরপুরে আমাদের এক নেতাকে হত্যা করা হয়েছে। ধনবাড়িতে আমাদের প্রিয় নেতা আব্দুর রহিমকে উপর সন্ত্রাসী কায়দায় আক্রমণ করা হয়েছে। গোপালপুরে আমাদের নারী বন্ধুর প্রতি অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। এইভাবে সারা দেশব্যাপী তারা সন্ত্রাসের পথকে বেছে নিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, সন্ত্রাসের রাজনীতি শেষ। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সন্ত্রাসের রাজনীতিকে, ফ্যাসিবাদকে দেশের ছাত্র জনতা বিতাড়িত করেছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আবার যদি সেই ফ্যাসিবাদের পতাঙ্ক অনুসরণ করে ফ্যাসিবাদের দূষকের আবির্ভাব হয়, আবারও আরেকটা জুলাই যুদ্ধ অনুষ্ঠিত হবে। প্রয়োজনে ফ্যাসিবাদের দূষকদেরকে বিতাড়িত করা হবে। প্রিয় ভাইয়ের আমার, সদা সতর্ক থাকেন। তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাদের পাতানো ভাবে পা দেওয়া যাবে না। কিন্তু যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, তাহলে তার বীজটা ভেঙে দিতে হবে। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, যে কোনো মূল্যে আমাদের বিজয়কে ছিনিয়ে আনতে হবে। আপনাদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালাম।